আষাঢ় শ্রাবণ ও ভাদ্র মাস জুড়ে সারা দেশে 52 লাখ গাছ লাগাবে কৃষক লীগ। আষাঢ় মাসের প্রথম দিন শনিবার গণভবনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখল করে শুধু মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা নয়, দেশে বৃক্ষ নিধনও করেছিলেন। আর অন্যদিকে জাতির পিতার দেখানো পথ ধরে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বৃক্ষরোপণ করে। শনিবার সকালে গণভবনে কৃষক লীগের ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে 52 লাখ গাছের চারা রোপণের অঙ্গীকার করে কৃষক লীগ। এ সময় বঙ্গবন্ধু কন্যা জানান, জাতির পিতার দেখানো পথেই আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণে আন্তরিক। স্বাধীনতার পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন, সেখানে যে বাধ্যতামূলক বহুমুখী গ্রাম সমবায় এবং গ্রাম সমবায়ের কথা কিন্তু আমাদের অর্থনৈতিক নীতিতেও আছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষা করে, আর ক্ষমতায় থেকে বৃক্ষ নিধন করে পরিবেশ নষ্ট শুরু করে জিয়াউর রহমান। আইল্যান্ডের মধ্যে সেই কৃষ্ণচূড়া গাছ যখন ফুটতো, অপরূপ রূপে আমাদের এই শহরটা জেগে উঠত। জিয়াউর রহমান এক এক করে সব গাছগুলি কেটে ফেলে দেয়। আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা ৭৪ সালে কৃত্রিমভাবে সেখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছিল। সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করতে। এখনও কিছু লোকের কিন্তু সেই চেষ্টাটাই আছে। সেজন্য বলছিলাম 2013 সালে খালি আগুন দিয়ে মানুষ পোড়ায়নি, ওরা হাজার হাজার গাছ কেটে ফেলেছিল এই বিএনপি জামাত। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই আওয়ামী লীগ সরকার কৃষিতে ভর্তুকি অব্যাহত রেখেছে বলে জানান তিনি। তুলে ধরেন কৃষি গবেষণায় গুরুত্ব দিয়ে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা। ঠিক নির্বাচন আগে আমার কাছে আসলে লম্বা একটা তালিকা নিয়ে, সেখানে প্রথমেই লেখা, মানে একটা জায়গায় লেখা যে কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না। তা বললাম, কেন কৃষিতে ভর্তুকি দেওয়া যাবে না? আমি তো ক্ষমতা গেলে অবশ্যই ভর্তুকি দেবো। তো বলে তাহলে আমরা কোনো সাহায্য করবো না। আমি তো কোনো ক্ষমতায় নাই, আজ কবে যাব তাও জানি না, কিন্তু ইলেকশন সামনে। আমি দিলাম যে আপনারা না দিলে তো কিছু হবে না, আমি আমাদের টাকায় দেবো। টাকা এমনি দিতে গেলেই তো মাঝখান থেকে কেউ তোলা তো ওঠায় না। সেটা যাতে করতে না পারে তার জন্য আমরা কৃষকদের কৃষি উপকরণ কার্ড করে দিয়েছি। ক্রয় ক্ষমতা বাড়ার ফলে মানুষের চাহিদা বেড়েছে জানিয়ে ফসল উৎপাদন আরও বাড়ানোর উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের মানুষের যেমন অর্থনৈতিক সচ্ছলতা এসেছে, ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, কাজে খাদ্যের চাহিদাও বৃদ্ধি পেয়েছে, সেই সাথে সামঞ্জস্য রেখে আমাদের উৎপাদনও বাড়াতে হবে। বৃক্ষরোপণ করে দেশটাকে আবারও সবুজ করে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অনুরোধ জানান কোরবানিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার। যেখানে এই কোরবানি করে জায়গা যেন নষ্ট না হয়, নোংরা না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পরে দেশের বিভিন্ন পর্যায়ের সংগঠকদের বৃক্ষরোপণে অবদান রাখায় পুরস্কার তুলে দেন তিনি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।